শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে বিজয় সংকল্প সমাবেশে যোগ দিয়ে কর্মীদের তাতালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, বিজেপি সরকারের জন্য শিলচর দেশের একটি উন্নত মানের শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। বিজেপি আমলে সর্বত্র উন্নতি হয়েছে। এদিন পূর্বতন কংগ্রেস সরকারের করা সমালোচনা করেন সর্বানন্দ সোনোয়াল। এর আগে বরকলায় কিশোরনাথের সমর্থনে একইভাবে একটি জনসভায় যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনাকে আমরা সবাই মিলে স্বাগত জানাই। ভারত মাতাকে, ভারত মাতাকে। সকলের প্রিয় নেতা সর্বানন্দ সোনোয়াল জি, উনার পূর্বে আমরা আহ্বান করছি আমাদের শিলচর সমষ্টির আগামী দিনের আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত सर आसाम में जो माहौल है, राजनीतिक माहौल है, जो लोगों ने तो ये स्पष्ट किया है कि विकास के लिए बीजेपी को ही सत्ता में रहना चाहिए, क्योंकि कांग्रेस तो पिछले 7 साल में कुछ नहीं कर पाए। उनको जब भी जनता ने मौका दिया था कांग्रेस को शासन के लिए, उसी कालखंड में उन्होंने भ्रष्टाचार दुर्नीति से शामिल हो गए और जनता की दिल के आवाज को कभी सुन नहीं पाया। इसलिए उनकी कार्यकाल में वो विफल रहे, जनता को नाइंसाफी किया है। इसकी वजह से जनता ने अब तय किया है उनको सजा देना चाहिए। व्यवस्था थे नहीं, पुल थे नहीं, यहाँ ट्रेन भी नहीं थी, एक भी ट्रेन नहीं चलता था सिलचर तक। अब 20-20 ट्रेन चलने लगा है, और वो भी फर्स्ट क्लास, राजधानी से लेकर अलग अलग मतलब स्पीड से चलने वाला सुपरफास्ट ट्रेन भी चलने लगा है। और आप देखिए गुवाहाटी और सिलचर का कनेक्टिविटी, इसका समय घटाने के लिए 5 घंटा के अंदर सिलचर से गुवाहाटी आ सके, इसकी वजह से एक्सप्रेस हाईवे का 22,000 करोड़ लागत से जो बनेगा, इससे साफ यही है ये बड़ा साउथ ईस्ट एशिया का एक बहुत महत्वपूर्ण केंद्र। রাইজর দলের উধারবন ব্লক কমিটির বিরোধী ঐক্যমঞ্চ সমর্থিত কংগ্রেস প্রার্থী অজিত সিং এর সমর্থনে সাংগঠনিক বৈঠক সম্পূর্ণ হয়েছে। খনিয়ালা এলাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আসন্ন নির্বাচনে অজিত সিংকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের বিনীত অনুরোধ, যারা মা বোনের বিজেপি আমাদের কিভাবে ক্ষতি করছে। যখনই মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেখে নিলেন যে অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ এবং গৌরব গগৈ এক হয়ে গেছেন, তখন থেকে এখন পর্যন্ত হেমন্ত বিশ্ব শর্মার ঘুম পুরা শেষ হয়ে গেছে। কেননা শেষ হয়ে গেছে, উনি ভালো করে জানেন যে উজনি অসমে, নামনি অসমে, বরাকবেলিতে মানুষ সজাগ হয়ে গেছে, মানুষ শিক্ষিত সমাজ, ওরা বুঝে গেছেন, বিজেপি সরকারের নেতারা বুঝে গেছেন যে আগন্তুক দিনে কংগ্রেস মিত্রজোটের সরকার আসামে হবে। আজকে রাইজর দল এবং মিত্রজোটের কংগ্রেস দল আমরা মিত্রজোটের প্রার্থী শ্রী অজিত সিং মহাশয়ের একটা সাংগঠনিক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল, এবং এই সভা থেকে আমি এই বরাক তথা আসাম ভ্যালির জনগণকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা আগামী 8 এপ্রিল ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক জাতি, প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ যারা আছেন, বরাক তথা আসাম ভ্যালির মানুষ যারা আছেন, ঐক্যবদ্ধ হয়ে মিত্রজোটের প্রার্থী যে যেখানেও আছেন না কেন, আপনার মিত্রজোটের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, যাতে আমরা 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে যাতে উৎখাত করে ব্রহ্মপুত্রতে আমরা যাতে দলিয়াই দেই, আর বরাকবেলিতে যাতে আমরা বরাক নদীতে আমরা যাতে ফেলে দেই। কেননা বিগত দিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 লাখ চাকরি দেবেন,
আজকে এডিআরই এক্সাম হয়েছিল, বরাকের কতজন সন্তান এডিআরই এক্সামের জন্য উত্তীর্ণ হয়েছেন সেটা আপনি আমাকে বলুন। আজকের সভায় আমরা বুঝতে পারছি যে সংখ্যালঘু মানুষের এখানে বেশিরভাগ সংখ্যালঘু মানুষ, এদের মনে ক্ষোভ আছে, এই সরকারের উপর এদের ক্ষোভ আছে। আপনারা সবাই জানেন এই সরকার সংখ্যালঘু বিরোধী সরকার, যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে আমি মিয়ার ভোট চাই না, মুসলমানের ভোট চাই না, টুপি তকির ভোট আমি চাই না, যে মুখ্যমন্ত্রী বলতে পারে, এই মুখ্যমন্ত্রীকে মানুষ কিভাবে সাপোর্ট করবে? এটা তো মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বলা ঠিক না আমরা মনে করি। এবং আমি মনে করি যারা বিজেপি দল আছে, এই দলের মানুষরাও মুখ্যমন্ত্রীকে এই কথাটা একবার বারণ করেনি যে আপনি এইটা বলা উচিত হচ্ছে না, খালি টাকার জন্য ঘুরছে আর মানুষকে অত্যাচার করছে। কাজেই এই অত্যাচারী সরকার থেকে বাঁচার জন্য মানুষ এইবার কংগ্রেস এবং মিত্র জোটকে ভোট দেবে। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।